সবাইকে জয় যিশু। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মৃত্যুর পর অনন্ত জীবন নিয়ে কি করব। এখানে আমি কষ্টে আছি, সমস্যায় আছি। প্রিয় ভাই ও বোনেরা, এখানকার কষ্ট তো আমরা সইতে পারবো, কিন্তু নরক যন্ত্রণা সইতে পারবো না। তাই অনন্ত জীবন পাওয়া দরকার। আর সেই জীবন একমাত্র প্রভু যিশুতেই আছে, আর কোথাও নেই। যদি আমরা বাক্য থেকে দেখি, লূক 16 অধ্যায় 19 থেকে 26, সেখানে আমরা দেখতে পাই যে দুজনের ব্যক্তির জীবনের বিষয়ে। একটা হচ্ছে ধনী ব্যক্তি। ধনী ব্যক্তির কাছে সব রকমের সুবিধা ছিল যতক্ষণ সে জীবিত ছিল। তার খাওয়া দাওয়া অভাব ছিল না এবং পোশাকেরও অভাব ছিল না, আরও অনেক কিছুর তার কোনো বিষয় সমস্যা ছিল না। সেখানে আমোদ প্রমোদের সে জীবন কাটাচ্ছিল। যদি বাক্যতে দেখি, সে আমোদ প্রমোদে সে জীবন কাটাচ্ছিল। কিন্তু সে যখন মারা যায় তখন সে নিজেকে সেই যাতনার মধ্যে পেয়েছিল। মানুষ নরককে এক ফোঁটা জলের জন্য কষ্ট পায়, কারণ মানুষের ধৈর্যের বাইরে সেই নরক যন্ত্রণা। তাই প্রভু যিশু ক্রুশে প্রাণ দিলেন যেন কোনো মানুষ নরকে না যায়। আরেকটি ব্যক্তির লাসারের জীবনে যদি আমরা দেখি, সেই ধনীটার ব্যক্তির যে গেটে সে থাকতো, আর তার গায়ে প্রচুর ঘা ছিল। তার কাছে কোনো খাবার ছিল না, ভালো পোশাক ছিল না। সেখানে বসে থাকতো যাতে ধনী ব্যক্তিটার যে গুঁড়ো গাড়া সে যেন খেতে পায়। আর সেখান থেকে সে যখন বসে থাকতো সেখানে সেই কুকুররাও এসে তার গায়ে যে ঘা ছিল সেটাকে চাটতো। তো সেই ব্যক্তিটা যদি আমরা দেখি, প্রচুর কষ্টে ছিল। কেউ তার পাশে ছিল না, তার কাছে কোনো খাবার ছিল না, তার কাছে কোনো চিকিৎসার জন্য টাকা ছিল না, আর কেউ ছিল না যে তাকে চিকিৎসা করাতে পারে। কিন্তু সে দিনকে দিন সেই জায়গায় বসে সেই টুকরো টাকরা খেয়ে তার পেট ভরাতো আর কষ্টের মধ্যে থাকতো। এমনই কষ্ট যদি আমরা ভাবি, একটা ব্যক্তি যদি এইভাবে থাকে, তার জীবনে কত কষ্ট। ঘায়ে ভর্তি, কেউ নেই তার পাশে এবং তার কাছে কোনো সাহায্যও নেই। সেই সময় সে যখন মারা গেল, দেখি যদি আমরা বাক্যতে, সেখানে স্বর্গদূত এসেছিল। স্বর্গদূত এসে তাকে নিয়ে গেছিল সেই স্থানে, যে স্থানে শান্তি সুন্দর ভাবে তাকে সেই আমাদের পিতার কোলে রেখেছিল। তো এখানে আমরা দেখি সে অনেক কষ্টের মধ্যে ছিল, কিন্তু সেটা সে সহ করতে পেরেছিল। সে এখানে যা কিছু তার জীবনে সমস্যা হয়েছে সেটা সহ করতে পেরেছিল। তাই সেই যখন মারা গেল তখন সেই স্থানে পৌঁছে গেছিল যে স্থানে শুধু শান্তি আছে, সেখানে কোনো রকমের কষ্ট নেই। তো আমাদের জীবনেও এখন যদি আমরা সমস্যার মধ্যে যদি কিছু আছি, কষ্টের মধ্যেও যদি আছি, তাহলে যেন আমরা ভয় না করি, কারণ প্রভু যিশু আমাদের সব সময় আমাদের সঙ্গে সঙ্গে আছেন।
আর ঈশ্বর সব সময় আমাদেরকে সুরক্ষায় রাখবেন, সুস্থ রাখবেন, পরিস্থিতি যাই হোক না কেন। এই বাক্য থেকে আমরা দেখলাম যে একটা ব্যক্তি, ধনী ব্যক্তি, তার কাছে যদি সব কিছুই থাকে, সব সুবিধাও যদি থাকে, টাকা পয়সাও যদি থাকে, সে নরক যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে পারবে না, একমাত্র প্রভু যিশু ছাড়া। তো এই জন্য আমাদের অনন্ত জীবন পাওয়া দরকার, কারণ আমরা সেই নরক যন্ত্রণাকে সইতে পারবো না। তাই যেন আমরা প্রভু যিশুকে ধরে রাখি এবং তার আজ্ঞা অনুসারে যেন আমরা জীবন যাপন করি, তবে না যন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারবো।